আমাদের এলাকায় ঐতিহ্যবাহী তালের একটা পিঠা, এর নাম হচ্ছে পাতপুড়া। তাহলে চলেন আমরা পুরো ভিডিওটা দেখতে থাকি। এখানে আমি কলার হয়ে গেল, আমার কলার পাতা কাটা, কলার পাতা কাটানো হয়ে গেছে। চাল দিয়ে আমি ই করে নিয়েছি। এই যে তালটা চিনি দিয়ে নেবো, চিনি দিই আর এই তালের গুঁড়াটা দিই, ভালো করে ফুটিয়ে নেবো, দিয়ে দেবো। এই যে এখানে চালের গুঁড়া নিয়েছি, এই চালের গুঁড়া দিয়ে আর আমি তালের গুঁড়াগুলো আমার অন হতে এখানে আমি এই যে এই চালের ময়দাগুলো দিয়ে দিলাম, সামান্য একটু ঘি দিয়েছি, আমি একটু নাড়াচাড়া করে নিই। খামির আমার হয়ে গেছে। এবার আমি ময়দা এনেছি, একটু ঘি নিয়েছি হাতে, মাঝে মধ্যে নিয়ে নিয়েছি। এই যে কলার পাতা কেটে নিয়ে আসলাম, নিয়ে এসে কী করলাম দেখেন, এই কলার পাতা দিয়ে এখানে দেব, এখানে 7টা পত্র দেব কলার দিয়ে, তারপর পাতা দিয়ে লোহার কড়া নিয়েছি, নিয়ে এই ময়দা ছানাটা এর উপরে কড়ার উপরটাই বসিয়ে দেবো। তাহলে দেখতে থাকুন আমি কি করতেছি। এই যেখানে আমার 7 পত্র পাতা দেওয়া হয়ে গেছে, এবার আমি এইটা বসিয়ে দেব। এই যে এভাবে আমি একটু চেপে চেপে একটু চ্যাপটা টাইপের করে দিই। এই যে আমার হয়ে গেছে। এর উপরে আবার আমি এই যে ঘি মাখিয়ে নিয়েছি, এই পাতাটায় দিয়ে এই পাতাটা আমি দিয়ে দেব। এইভাবে 7 পত্র আবারও পাতা দিব, 7 পত্র কলার। এই যে আগুন করা আমার হয়ে গেছে, দেখেন পুরাটা কয়লাগুলো সব ছাই হয়ে গেছে। আমার সেই পিঠা হয়ে গেছে। এই পিঠাটার নাম কি হয়ে গেছে, আবার কেউ বলে ভাকু। এই যে পাতপোড়ার নাম হচ্ছে, একটু পোড়া পোড়া হয়ে গেলে এই জন্য বলে সেই সিজনাল পাতপোড়া, ঐতিহ্যবাহী খাবার নাস্তা আমাদের পাতপোড়া আমাদের এলাকায় বলে। আমার দাদি বানাতো খুবই সুন্দর করে, আমার মা বানাতো, আমার শাশুড়ি বানাতো খুবই সুন্দর। তো আমি এই প্রথম করলাম, টেস্ট করলাম, দেখি আমিও পারি নাকি আমার মা দাদিদের মতন করে, শাশুড়ির মতন করে। তো কত সুন্দর হয়ে গেল দেখেন। এবার ভিতরটা কাটবো, কেটে দেখবো কত সুন্দর হয়েছে। এই যে কেটে ফেললাম, কেটে এবার দেখি খেয়ে কেমন লাগে। খুবই সুন্দর লাগছে, সেই পুরানো দিনের স্বাদ ফিরে পেলাম আবার। এটা লোহার কড়া, কলার পাতা ছাড়া হয় না। খুবই অনেক কষ্ট হলো আমার এই পিঠাটা বানাতে, যেয়ে এই পাতপোড়া বানাতে যেয়ে অনেক খাটনি হয়, পরিশ্রম হয়, সব জোগাড় করাটাই মেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর একটু লাইক কমেন্টস করবেন। আপনাদের ছোট্ট বোনটার পাশে একটু ভালোবাসা দিয়ে থাকবেন। আসসালামু আলাইকুম।